শরীরটা ভালো না, কথা বলতে কষ্ট হইতেছে। তারপরও কথা বলতে আসছি কেন জানেন? ইমানের প্রশ্ন বলে কথা। কথা বলার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। দেখেন। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। ওনার নাম কি জানেন? অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো ওনার নামটা আমি নিতে চাই না, কারণ উনি এখন ডক্টর ইউনূস রে নবীদের সঙ্গে, নবীদের আগমনের সঙ্গে তুলনা করে ফেলাইছে। উনি যদি আর কিছুদিন পরে বলে যে না, ডক্টর ইউনূস তো ইমাম মেহেদী রূপে এসেছে আমাদের দেশে, উনি ইসলাম কায়েম করবেন, দাজ্জালকে হত্যা করবেন, তখন আমার মতো কিছু গান্ড মুসলমান বিশ্বাস করব। উনি যদি আর কিছুদিন পরে বলেন না, সুদ খাওয়া হারাম ছিল না, সুদ তো হালাল করে খাওয়া যায়, তখন আমার মতো কিছু গান্ড মুসলমান বিশ্বাস করব। এই মৌলবী যদি কিছুদিন পরে বলে যে ইহুদিরা আমাদের জাতিগত ভাই, তাদের সঙ্গে বিভেদ করা যাবে না, তা আমার মতো কিছু গান্ড মুসলমান বিশ্বাস করব। আল্লাহ বাঁচাইছে, যদি আল্লাহ নবিয়াতের রাস্তা বন্ধ না রাখতো আর নবিয়াতের রাস্তা খোলা থাকতো, তাহলে এই মৌলবীরা নিজেরে নবী বইলেই পরিচয় দিত। আর এইসব কথা আমি বলি, আমারে বললে আবার আমার কথাগুলো আবার বিশ্বাস হয় না, কারণ আমার তো মাথায় টুপি নাই, লেবাস নাই, আমি তো আলেম না। তাই আমার কথাগুলো কইলে অনেকেই আবার কয় হালায় গাঞ্জাখুর।